সাদা শুভ্র নারকেল, একদম বরফ কুচির মতো। দেখতে দেখতে খুব ভালোই কিন্তু শীত চলে এলো। শীতের হাওয়ায় একটু মুড়ি, মুড়কি, নাড়ু না হলেই নয়। আজকে বানালাম একদম ট্রেডিশনাল আমাদের সবার প্রিয় নারকেলের নাড়ু। নারকেল কুড়ানোর এই কচকচানি শব্দ কিন্তু শুনতে ভালোই লাগে। সাদা শুভ্র নারকেল, একদম বরফ কুচির মতো, যেমন স্বাদ তেমন দেখতে। হালকা একটু তেলে ফোড়ন দিয়ে নিলাম, এরপরে সাদা নারকেলগুলো দিয়ে দিলাম সব পুরোটা। অবশ্য নারকেল থেকেই কিন্তু অনেক তেল বের হয়, এটা আপনারাই দেখতে পারবেন একটু পরে। নারকেলটা একটু ভাজা ভাজা হয়ে আসলে তখনই আমি দিয়ে দিব চিনি। চিনি দিয়ে আর থামা যাবে না, কোনো থামাথামি নেই, অনর্গল নাড়তে হবে যতক্ষণ না পর্যন্ত নারকেলটার গাঢ় বাদামি থেকে লাল রং হয়ে আসে। নাড়তে নাড়তে এই যে দেখুন গাঢ় বাদামি একটু লালচে রং চলে আসছে, নাড়ুর যেই মেন কালারটা আর কি সেটা চলে আসছে। এই যে এখন কি সুন্দর পাকে চলে আসছে। এখন সামান্য একটু চীনাবাদাম ভেজে নিব। চীনাবাদামটা ভেজে নিয়ে চুলো থেকে নামিয়ে একটু গরম গরমে কিন্তু ময়া শুরু করতে হবে। আমি একটু নারকেলের পুরের মধ্যেই একটু চীনাবাদাম দিয়ে দিলাম। এরপরে শুরু করলাম ময়া। সুন্দর করে ময়াম করতে করতে যাতে গোল শেপ চলে আসে এদিকে খেয়াল রাখতে হবে। নাড়ু বলতেই কিন্তু গোল, ফুটবলের মতো গোল কিংবা টেনিস বলের মতো গোল, সব গোল হবে। মিষ্টি খাবারগুলো ম্যাক্সিমামে কিন্তু একটু গোল। আপনারা একটু ইমাজিন করে দেখেন, আমি একটু ইমাজিন করে দেখছি। মিষ্টি গোল, পিঠা গোল, ভাপা পিঠা গোল, চিতই পিঠা গোল, ম্যাক্সিমাম মিষ্টি জাতীয় খাবারই কিন্তু গোল। যাই হোক, পৃথিবীটাও গোল। স্বাদ আর একটু বাড়াতে একটু তিল ভেজে নেব। সাদা তিল ভেজে নিয়ে উপর দিয়ে দিব। গার্নিশিংটাও সুন্দর হবে, খেতেও ভালো লাগবে। বাই দ্য ওয়ে, তিলের কিন্তু খুব সুন্দর একটা মিষ্টি ঘ্রাণও আছে, দুটোই ভালো লাগবে। আজে বাজে জিনিস না বাচ্চাদেরকে দিয়ে ঘরেই এরকম নারকেলের নাড়ু তৈরি করে বাচ্চাদেরকে, বড়োদেরকে, প্রিয়জনদের খাওয়ান।